আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে চলে আসলাম ঘরে মিষ্টি দই তৈরির অথেন্টিক রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু ছোটোবেলায় এভাবে মিষ্টি দই তৈরি করে দিতেন। আর এই মিষ্টি দইটা তৈরি করা খুবই সহজ। আর এই মিষ্টির দই আজকে তৈরি করব কোনো রকম দই বীজ ছাড়া, মিষ্টি দই দিয়েই তৈরি করে দেখাবো। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে দই বানালে দুধের সমপরিমাণে দই তৈরি করা যায়, অর্থাৎ আপনি যতটুকু দুধ দিয়ে দই বানাবেন দইয়ের পরিমাণটাও ততটুকুই হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। দই তৈরির জন্য প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে। আজকে আমি 1.5 কেজি বা 1.5 লিটার পরিমাণে খাঁটি গরুর দুধ দিয়ে দই তৈরি করব। তার জন্য চুলায় একটি বড় হাঁড়িতে বা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 লিটার বা 1.5 কেজি পরিমাণে গরুর দুধ। আর নিয়ে নিব পানি। এখানে দুধের অর্ধেক পরিমাণে পানি দিতে হবে, অর্থাৎ আপনি যতটুকু দুধ নেবেন তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে নেবেন। এখন এই দুধটাকে জাল করতে হবে। জাল করে অতিরিক্ত যে পানিটা ব্যবহার করেছি শুধু সেই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর দুধের পরিমাণটা সমপরিমাণেই থাকবে, অর্থাৎ জাল করার পরেও 1.5 লিটার পরিমাণেই দুধ থাকবে, শুধু পানিটুকু শুকিয়ে নিতে হবে। এখন হাঁড়িতে জাল করে অপেক্ষা করতে হবে দুধটা ফুটে ওঠা পর্যন্ত। হাঁড়িতে জাল করার পরে যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে আমি 1.5 কেজি দুধের জন্য 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পরে এখন আবারও একটু নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত জাল করতে থাকবো। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে জাল হতে দিব। আপনারা চাইলে অনবরত নেড়েও জাল করে নিতে পারেন, তবে আমি এভাবে মিডিয়াম লো হিটে রেখে দুধটাকে জাল করে নিব। এতে দুধের উপরে সরের লেয়ার পড়বে এবং অনবরত একভাবে দাঁড়িয়েও নেড়ে যেতে হবে না। মিডিয়াম লো হিটে 10 মিনিট রাখার পরে এখন দেখুন উপরে কতটা সরের লেয়ার জমেছে। এখন এই সরটাকে হালকাভাবে একটু ভেঙে দিয়ে আবারও এটাকে জাল হতে দিব। আপনারা চাইলে এভাবেও জাল করে দুধটাকে কমিয়ে বা শুকিয়ে নিতে পারেন, বা চাইলে অনবরত নেড়েও হাইটে জাল করে দুধটাকে কমিয়ে নিতে পারেন। তবে যদি অনবরত নেড়ে জাল না করে মিডিয়াম লো হিটে এভাবে রেখে জাল করে নেন তাহলে উপরে সরের লেয়ারটাও খুব ভালোভাবে পড়তে পারে এবং দুধটাও আস্তে আস্তে ঘন হয় এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসে। একইভাবে আমি রেখে জাল করতে করতে দেখুন দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং দুধের উপরে সরের লেয়ারটাও অনেক ভালোভাবে পড়েছে। মিডিয়াম লো হিটে একইভাবে এভাবে রেখে আমি মোট 40 মিনিট জাল করেছি। আর 10 মিনিট অন্তর অন্তর দুধটাকে একটু নেড়ে সরের লেয়ারটাকে ভেঙে দিয়েছি। এভাবেই 40 মিনিট জাল করার পরে দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। দুধের সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে বা কমে গিয়েছে, কিন্তু দুধটা সমপরিমাণে রয়ে গিয়েছে। এছাড়াও দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং দুধের মধ্যে একটু ক্রিমি ভাবও এসেছে। আর দুধটাও জাল করতে করতে দেখুন কতটা ঘন হয়ে এসেছে। যদি শুধুমাত্র দুধটাই জাল করে নিতেন সেক্ষেত্রে দুধটা কিন্তু অনেকটা কমে যেত, কিন্তু এভাবে পানি মিশিয়ে জাল করার ফলে দুধটা সম্পূর্ণই আছে, কিন্তু দুধটা ঘন হয়ে গিয়েছে এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসছি দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পরে। দুধটা ঠান্ডা হওয়ার পরে দেখুন দুধটা কতটা ঘন বা ক্রিমি হয়ে গিয়েছে এবং দুধের কালারটাও আরও কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। ক্যামেরার জন্য কালারটা খুব ভালোভাবে বোঝানো সম্ভব হচ্ছে না। এখন এই দুধটাকে একটা সাইডে রেখে দিব। এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে মিষ্টি দই। এখানে আমি আজকে মিষ্টি দই দিয়ে দইটি বসাবো। আপনারা চাইলে টক দই দিয়েও বসাতে পারেন বা দইয়ের বীজও নিতে পারেন, তবে মিষ্টি দই দিয়ে বসালেও দইটি ভালোভাবে জমে যাবে। আর এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে বা স্মুথ করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই করে নিতে হবে, একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে বা বিট করে নিতে হবে। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে এই জাল করে রাখা দুধের থেকে 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। এখন এই দুধটাকেও এই দইয়ের সাথে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে দইয়ের সাথে এই দুধটা মিশিয়ে লিকুইড করে নিলে দুধের মধ্যে মেশানোর পরে আর কোনো দানা বা লামস থাকবে না।
এখন এই মেশানো দুধ সহ দইটাকে দিয়ে দিব দুধের মধ্যে। সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি। এই দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। কুসুম গরম দুধের মধ্যে দইটাকে দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে বা বিট করে নিচ্ছি। এখন একটু ভালোভাবে বিট করে নিলে দুধের উপরে যে বাবলস বা ফেনা ক্রিয়েট হবে, এর ফলে যে দইয়ের উপরে সরটা জমে, এই বাবলস বা ফেনার জন্যই হয়ে থাকে। হ্যান্ড উইস্কের সাহায্যে এভাবে করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দইয়ের পাত্রে দিয়ে দিব। আজকে দই জমার জন্য আমি মাটির পাত্র ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো পাত্রে এই দইটাকে বসাতে পারেন। আর পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দেওয়ার সময় চেষ্টা করবেন একটু উপর থেকে ঢেলে দেওয়ার জন্য, এতে করে উপরে বাবলস ক্রিয়েট বা ফেনা ক্রিয়েট হবে। এতে দইয়ের উপরে সরের লেয়ারটা জমবে এবং উপরটা দেখতে একদম দোকানের দইয়ের মতো হবে। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার বা ফয়েল পেপার দিয়েও মুড়ে নিতে পারেন বা ঢেকে দিতে পারেন। এখন এই পাত্রটিকে নিয়ে একটি কম্বলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি একটি কম্বল নিচে বিছিয়ে নিয়েছি, তার উপরে পাত্রটিকে দিয়ে উপর থেকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে নকশি কাঁথা দিয়েও ঢেকে দিতে পারেন বা কাঁথা দিয়েও ঢেকে দিতে পারেন। আমি এখন কম্বল দিয়ে খুব ভালোভাবে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসছি দইটা জমাট বাঁধার পরে। আর এইভাবে রাখার পরে কিন্তু বারবার খুলে চেক করতে যাবেন না, তাহলে ভেতরে গরমটা সরে যাবে এবং দইটা খুব ভালোভাবে জমতে পারবে না। রাত দইটা জমতে দেওয়ার পরে এটিকে চেক করে দেখবেন। আর এই যে সারা রাত রাখার পরে আমার দইটি এখন দেখুন খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে বা বসেছে। এখন এই দইটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। অনেকেই ভাবেন মিষ্টি দই দিয়ে এইভাবে দই বসানো যায় না, তবে মিষ্টি দিয়েও খুব সহজেই এইভাবে দই তৈরি করে নেওয়া যায়। আর এই দইটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। দোকানে দইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। কালারটা ঠিকভাবে ক্যামেরার জন্য বোঝানো যাচ্ছে না। আর এখানে কিন্তু 1.5 কেজি দুধ দিয়ে 1.5 কেজি পরিমাণ দই বসেছে, একটুও কমে যায়নি বা কম হয়নি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।